আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসলে 18তম নিবন্ধনের যে প্রার্থীরা ভাইবা উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে যে স্যার আসলে আমরা স্কুলে অ্যাপ্লাই করার সময় কিন্তু আমরা স্কুল চয়েস দিছি, এখন মাদ্রাসা আবেদন করতে পারবো কিনা এবং কোন কোন সাবজেক্টগুলো মাদ্রাসা আবেদন করতে পারবে। এখন যারা স্কুলে শুধু চয়েস দিয়েছে, ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হবে, মাদ্রাসা কিন্তু তারা চয়েস দিতে পারবে। এখন এই স্কুলে যারা আবেদন করছে তারা কিন্তু ভোকেশনাল একটা আমাদের শাখা আছে, তারা কিন্তু ভোকেশনালে আবেদন করতে পারবে না বা চয়েস দিতে পারবে না। চয়েস দিলেও যদি গেলেও দেয় সেক্ষেত্রে তাদের এমপিও হবে না, শুধু তারা মাদ্রাসায় চয়েস দিতে পারবে, তাছাড়া ভোকেশনালে চয়েস দিতে পারবে না। আর যারা মাদ্রাসায় শুধু অ্যাপ্লাই করেছে 18তম নিবন্ধনের যে আবেদনটা শুধু মাদ্রাসায় করেছে তারা শুধু মাদ্রাসায় চয়েস দিতে পারবে, স্কুলে চয়েস দিতে পারবে না। এখন এই স্কুল আর মাদ্রাসার মধ্যে, তো এই মাদ্রাসা যদি কাল চয়েস দিতে যায় তাহলে কোন কোন সাবজেক্টগুলো যারা স্কুলে আবেদন করেছে তারা কোন কোন সাবজেক্টগুলো এই মাদ্রাসায় চয়েস দিতে পারবে। এক নম্বর হচ্ছে গণিত। এখানে গণিত যদি কাল হিন্দু কোনো শিক্ষার্থী থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবে, হিন্দু মুসলমান উভয় কিন্তু এই মাদ্রাসা আবেদন করতে পারবে। তাদের যদি কাল 18তম নিবন্ধনে অথবা 17তম নিবন্ধনে গণিত সাবজেক্টের তাদের নিবন্ধন করা থাকে তাহলে অবশ্যই গণিতে তারা মাদ্রাসা অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে বাংলা। এখন বাংলাও যদি কাল নিবন্ধন করা থাকে 17তম অথবা 18তম হিন্দু এবং মুসলমান উভয়, সেক্ষেত্রে কিন্তু তারা বাংলাও মাদ্রাসায় অ্যাপ্লাই করতে চয়েস দিতে পারবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। এরপর 3 নম্বর আছে ইংরাজি। এখন ইংরাজিতেও যদি কাল কারণ নিবন্ধন করা থাকে উনিও কিন্তু মাদ্রাসায় চয়েস দিতে পারবে। এরপর সামাজিক বিজ্ঞান। এখন এই সামাজিক বিজ্ঞান কিন্তু এখানে ইতিহাস যেটাই থাকুন এখন এই সামাজিক বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত, তারা কিন্তু মাদ্রাসায় আবেদন করতে পারবে। এরপর আছে কৃষি শিক্ষা। যাদের কৃষি শিক্ষা করা আছে তারাও কিন্তু মাদ্রাসা আবেদন করতে পারবে, যদি কোনো তারা স্কুলে চয়েস দেওয়া আছে, অ্যাপ্লাই করার সময় স্কুলে আবেদন করেছে তবু তারা মাদ্রাসা অ্যাপ্লাই করতে পারবে যদি তাদের কৃষি থাকে। এরপর 6 নম্বর আছে বিজ্ঞান। যারা বিজ্ঞান, এখন এই বিজ্ঞানে কিন্তু এখানে যেটা বায়োলজি আছে, এই বিজ্ঞানে ফিজিক্স কেমিস্ট্রি যারা থাকুক না কেন এখানে তারা কিন্তু মাদ্রাসা চয়েস দিতে পারবে। এখন এখানে বিজ্ঞানের যে সাবজেক্ট হোক না কেন তারা কি আবেদন করতে পারবে মাদ্রাসায়। এরপর 7 নম্বর আছে আইসিটি। যদি আইসিটি যদি যে সাবজেক্ট রিলেটেড যে শিক্ষার্থীগুলো আছে তারাও কিন্তু মাদ্রাসা চয়েস দিতে পারবে যদি কোনো তাদের স্কুলে আবেদন করা আছে। এরপর হচ্ছে শারীরিক শিক্ষা। যারা শারীরিক শিক্ষা যারা নিবন্ধন করা আছে তারাও কিন্তু মাদ্রাসা আবেদন করতে পারবে। তো এখন এখানে যারা লাইব্রেরিয়ান আছে লাইব্রেরিয়ানও তো আবেদন করতে পারবে, এবং এই সাবজেক্টগুলো যারা স্কুলে আবেদন করার সময় যারা স্কুলে অ্যাপ্লাই করেছে তারা কিন্তু মাদ্রাসায় আবেদন করতে পারবে, চয়েস দিতে পারবে। যে প্রতিষ্ঠান যে 40টা চয়েস দেবে সেই 40টার মধ্যে যাদের সাবজেক্ট এই রিলেটেড যাদের সাবজেক্ট আছে তারাই স্কুলে যদি কোনো আবেদন করেছে তারা কিন্তু মাদ্রাসা যদি এরকম কোনো সাবজেক্ট থাকে তারা মাদ্রাসাও আবেদন করতে পারবে। তো এই হচ্ছে যা এই সাবজেক্টগুলো শুধু মাদ্রাসা আবেদন করতে পারবে, এবং অন্য যেমন ধর্মে কিন্তু পারবে না। তো এখন মাদ্রাসা কিন্তু কোনো ধর্ম সাবজেক্ট নাই, এবং হিন্দু ধর্ম হোক বা ইসলাম ধর্ম কোনো ধর্মে কিন্তু মাদ্রাসা আবেদন করতে পারবে না। তারপর মাদ্রাসায় ওই ধর্ম সাবজেক্টটা থাকে না, যেহেতু ওটা মাদ্রাসা ওখানে আরবি অনেক কিছু আছে, সেক্ষেত্রে ধর্ম বা ইসলাম শিক্ষা নতুনভাবে ওখানে কোনো অ্যাড করা নাই, ইসলাম অথবা হিন্দু ধর্ম। আর ওখানে হিন্দু শিক্ষার্থীরা সাধারণত থাকে না। তো এইগুলো কিন্তু মাদ্রাসায় পড়ানো হয়, এবং এই সাবজেক্টগুলো কিন্তু জেনারেল যে টিচাররা আছে বা তারাই কিন্তু এই সাবজেক্টগুলোতে চয়েস দিতে পারবে মাদ্রাসায়।